মোবারক। শোনেন, কারো যদি লাগে অবশ্যই বলবেন, ঠিক আছে? এখানে অনেক আছে। আচ্ছা ঠিক আছে। ঈদ মোবারক। ঈদ মোবারক। হ্যাঁ খান, মন ভরে খাবেন, কারো লাগলে অবশ্যই বলবেন। মা শ্যামাইটা না মেলা স্বাদ হইছে, আরেক চামচ দিবা? অবশ্যই, কেন না। এই বাবা। কি আপনার বাবা? বাবা, তুমি আমার চিনতে পারতেছো না? আমি তোমার মেয়ে কবিতা। আমার তুমি ভুলে গেছো, আমি তোমার আদরের মেয়ে। না না ম্যাডাম, আমি আপনার বাবা কেন? আমি তো রাস্তার বকিল। তারা হইলে এই ঈদের দিনে আপনার বাড়িতে আমি সবাই খাইতে হবো। জানি বাবা যে তুমি এগুলো অভিমানে কইতেছো, আর অভিমান হওয়ারই তো কথা। আমি যেই কাজ করছি সেজন্য তো অভিমানী হইব। আমি নিজের সুখের জন্য তোমাকে ফালাই রেখে চলে আইছিলাম। আমি একটা বারের জন্য চিন্তা করি নাই তোমাকে কি অবস্থা হইব, তোমরা কেমনে বাঁচবা। আমি শুধু নিজের সুখের কথা চিন্তা করছি, সেই চিন্তা করে বাড়ি ছাইড়ে চলে আইছি। আমি তোমাকে খোঁজ খবর নেই নাই। আচ্ছা বাবা, মা কেমন আছে? মা কই? কি কইলি? তোর মুখ দিয়ে মা কেমন ডাকলি? আরে তুই তো তোর মায়ের খুনি। তোর এত কষ্ট করে আমি লেখাপড়া করাইলাম, মানুষের বাড়িতে কাজ করে তোর লেখাপড়া টাকা জোগাইছি। আমার একটা আশা ছিল তুই লেখাপড়া করবি, একটা চাকরি পাবি, শেষ বয়সে তোর মায়েরে তোর বাবারে দেখশন করবি। তুই কি করলি? তোর লাভের লাগিয়া, তোর সুখের লাগিয়া একটা ছেলের সঙ্গে প্রেম করে বিয়ে করলি, বাড়ির থেকে চলে আইলি, বাপ বাপ পরিচয় দিলি না। আর তোর মায়ের চক্ষু অপারেশনের টাকা 2 লাখ টাকা তুই চুরি করছস। আর আজকে তোর বাপ সেই সুখে স্ট্রোক করে মারা গেছে। আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি, আমি আজকে রাস্তার ফকির। আমার কপালে কোনো ঈদ নাই, আমার কপালে কোনো সন্তান নাই, আমার কপালে কোনো সুখ নাই। ম্যাডাম, দয়া করে আপনি আমার বাবা ডাকবেন না। কি কইলো বাবা? আমার মার পয়সা নাই। আমি আমার মায়ের খুনি। আমার মায়ের অপারেশনের টাকা নিয়ে আমি পালাইছিলাম, তা না হলে তো আমার মা মরতো না। আমার সব দোষ, আমি আমার মারে খুন করছি। আমি আমার মায়ের খুনি। ওগো, আমি আমার মায়ের খুন করছি। আমার মায়ের আমি হারাই ফেলছি। বাবা, ও বাবা, তুমি আমার মাফ করে দাও না বাবা। চুপ কর, আমি কেমনে তোরে মাফ করবো? আরে 10 মাস 10 দিন যে তোরে গর্বে রাখছিল, যাই এর কাছে ভাবছা, সে তোরে না খাওয়াইছিল, এর কাছে যায় ভাবছা। আর যার করে তুই প্রস্তাব করে দিছস, যার মুখে তুই প্রস্তাব করে দিছস, এর কাছে যায় ভাবছা। তুই আমার কাছে মাপ চাইস না, আমি তোরে মাফ করে দিলে তোর মা আমারে মাফ করবো না। আর তোর মা মাফ না করলে আল্লাহ মাফ করবো না। তুই আমারে ক্ষমা করে দিস। বাবা, বাবা, আমার বাবা ছেড়ে দিতেছে। এই চুপ করেন। চলে যাচ্ছে ভালো হয়েছে। এই কাহিনীগুলো আমরা আগে জানলামনি, তাহলে আমনগর পায় জীবনে পায়েস খাবার আইলাম না। সি 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 সি, কি শয়তান মেয়ে কোথা না জানি। হ্যাঁ ভাই, আপনি একদম ঠিক কথাই কইছেন। আপনার মতো মেয়ে যেন কোনো ঘরে ঘরে না হয়। চলেন সে ভাই যাই। হাই রে হাই, পায়েস খেলাম না তো গলা দিয়ে বিষ নামাইলাম। এই চলে আহো। আমার বাবা আমার সাথে অভিমান করে চলে গেল। আমার বাপরে আমার কাছে না দাও। তুমি একটা ভুল করেছো, তোমার মনে আঘাত লেগেছে, ক্ষত হয়েছে, সেটা সারাতে একটু সময় লাগবে। তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না, আমি আব্বার সাথে কথা বলবো। চলো এখন ঘরে চলো।